হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত অষ্টম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদেরকে আজকে আমার রায়মাটির প্রশ্নোত্তরের নতুন ক্লাসে। আজকে আমার ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর 9 মানে পরিবেশ বিজ্ঞানে আজকে আমার ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর 9 যেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল। এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলিউশন করে দেবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক, লেটস গো। এই ক্লাসটি শুরু করে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে। এখানে তোমরা সমস্ত ধরনের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইতিহাস, ভূগোল সলিউশনগুলো পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক, লেটস গো। প্রথম পার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন ওখানে বলছিল যে ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক, অপশন সি দাগে উত্তর 61°C। এরপরে দেখো দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 1 কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান কত? উত্তরটা হবে 9.8 নিউটন। দ্বিতীয় প্রশ্ন, কার্বনে কোন রূপভেদ তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী? উত্তরে লেখা উত্তর হবে গ্রাফাইট। গ্রাফাইট হলো তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। 3-এর দাগে সঠিক শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পরিমাপের উপায় হলো গাউসের উপায়। এই প্রশ্নের উত্তরটা লেখা হবে, এই প্রশ্ন হবে তড়িৎ প্রবাহ মাত্রা। এই প্রশ্ন উত্তরটাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলছি, উত্তর হবে তড়িৎ আধান। তড়িৎ আধান পরিমাপের একক হলো গাউসের উপায়। এরপরে 4-এর দাগে সঠিক পরিচয় লেখো। ইনি একজন বিজ্ঞানী যিনি প্রথম প্রমাণ করেন ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক চার্জযুক্ত একটি কণা আছে, যেটি হলো প্রোটন। বিজ্ঞানীটির নাম লেখো। বিজ্ঞানীটি হবে রাদারফোর্ড। রাদারফোর্ড প্রথম প্রমাণ করেন রাদারফোর্ড সর্বপ্রথম প্রমাণ করেন যে যেমন ইলেকট্রন আছে তেমন প্রোটনও আছে। এরপরে 5-এর দাগে সাজিয়ে লেখো। ছত্রাকনাশক যৌগ যেটি সিগারেটের ধোঁয়া থেকে উৎপন্ন এবং ক্ষতিকারক সেটি হলো, এটাকে সাজিয়ে লিখলে উত্তরটা হবে ক্যাডমিয়াম। উত্তরটা হবে কি ক্যাডমিয়াম। এরপরে কি বলছিল দেখো, আর অথবা থেকে প্রশ্নটা, হাইড্রোজেনের সাপেক্ষে ধাতুদের সক্রিয়তা ক্রমানুযায়ী সক্রিয় ধাতু হলো, এই প্রশ্ন উত্তরটা হবে পটাশিয়াম। কারণ এখানে যে তোমাদের ছকটা দেওয়া আছে সেই ছকটা সাজালে আমরা পাবো পটাশিয়াম। এরপরে 6-এর দাগে সংক্ষেপে উত্তর দাও। কঠিন এবং তরল আর পদার্থের মধ্যে অণুগুলির অবস্থান কীভাবে তা পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে? দেখো আমাদের এই প্রশ্ন উত্তরটা তৈরি করতে হবে। দেখো এখানে আমাদের 6 নম্বর পয়েন্টে দেখো, কঠিন পদার্থে অণুগুলির মধ্যবর্তী আকর্ষণ বল খুব বেশি হওয়ায় আন্তরাণবিক ফাঁক খুবই কম। এটা লিখে দেওয়া আছে তো, মানে এটা হলো কঠিন পদার্থের ক্ষেত্রে। আর কি বলেছিল এখানে, আর বলেছিল যে এখানে যে তরল পদার্থ, তাহলে আমাদের এবার তরল পদার্থের বৈশিষ্ট্যটা দেখতে হবে। অণুপরমাণুর মধ্যে যে পার্থক্যটা দেওয়া আছে, তাহলে অণুপরমাণু দেখো এখানকার মধ্যে অনুপরণের সাথে দেখো পয়েন্টে দেখো, তরলের মধ্যবর্তী অণুগুলো আকর্ষণ বল কঠিনের থেকে কম হয় এবং গ্যাসের থেকে বেশি হয়। এটা হলো আমাদের দুটো পয়েন্ট। এটা হয়ে গেল আমাদের দুটো পয়েন্ট, এবং দুটো পয়েন্টের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারলাম। এরপর দেখো কী বলছিল, অথবা দেখে প্রশ্ন বলেছিল যে প্লবতা কী। এই প্রশ্ন উত্তরটা আমি দেখে দিচ্ছি। দেখো এখানে বলছিল প্লবতা, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো নির্দিষ্ট বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমৃত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলা হয়। এবং কী বলছিল তার সঙ্গে একটা প্রশ্ন বলছিল, দেখো পার্ট কোশ্চেন। এখানে বলেছিল যে এই বিষয়ে বিজ্ঞানী আর্কিমিডিসের মতামতের উল্লেখ করো, মানে আর্কিমিডিসের সূত্রটা তোমাদের লিখতে বলেছিল। তাহলে দেখো এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এখানে দেখো বলেছিল আর্কিমিডিসের সূত্র, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। এটা হলো আমাদের আর্কিমিডিসের সূত্র। এরপরে কি প্রশ্ন বলছিল দেখো, এখানে বলছিল যে এরপরে পার্ট বলছিল যে লাইফ সায়েন্স। 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে, অপশান এর দাগে উত্তর লোহিত রক্ত কণিকা প্রচুর পরিমাণে থাকে। দ্বিতীয় প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও, কোন জীববিজ্ঞানী প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? উত্তরটা হবে লিউয়েন হক সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন, আর রবার্ট হুক সর্বপ্রথম কোষটা নির্ণয় করেন, যেটা হচ্ছে মৃত কোষ। এরপরে বেমানান শব্দটি খুঁজে নিয়ে লিখো। ক্লোরোপ্লাস্টিড, গ্রানা, সেন্ট্রোজোম এবং ক্লোরোফিল। উত্তরটা হবে সেন্ট্রোজোম, কেননা ক্লোরোপ্লাস্টিড, গ্রানা, ক্লোরোফিল এগুলো সবগুলো সালোক সংশ্লেষের সঙ্গে যুক্ত, কিন্তু সেন্ট্রোজোম উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে যুক্ত নয়। এরপরে 4-এর দাগে ক স্তম্ভের সঙ্গে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের সম্পর্ক স্থাপন করো। প্রথমে বলছিল শক্তি উৎপাদন। এই প্রশ্নের উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া, কেন একে কোষের শক্তিঘর বলা হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদক হিসেবে কাজ করে। দ্বিতীয় প্রশ্ন, প্রোটিন সংশ্লেষকারী কোষ সংখ্যাণু, তার সঙ্গে হবে রাইবোজোম। হয়ে গেল। এবার 5-এর দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, উদ্ভিদে ভাজক কলা এবং স্থায়ী কলা দুটি করে কাজ উল্লেখ করো। এই প্রশ্ন উত্তর লিখে দিচ্ছি, চলো।
দেখো বলছো উদ্ভিদে ভাজক কলা এবং সাইকল আমাদের কাজগুলো লিখতে বলেছিল, তো অনেকগুলো কাজ দেওয়া আছে। ভাজক কলার কাজ হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি করা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, তৃতীয় পয়েন্ট হচ্ছে নতুন পাতা এবং কাক্যে মুখ্য শাখা উৎপাদন করা, চতুর্থ পয়েন্ট হচ্ছে ফুল উৎপাদন করা, আর রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা। এগুলো তোমরা এগুলো মধ্যে যে কোনো দুটো পয়েন্ট লিখতে পারবে। এরপর হচ্ছে খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা, তৃতীয় পয়েন্ট হচ্ছে জল সংবহন করা, চতুর্থ হচ্ছে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা, এবং তারপর হচ্ছে বজ্র পদার্থ সঞ্চয় করা, এরপর হচ্ছে প্রবতা প্রদান করা, ফল ও বীজের বিস্তার করা ইত্যাদি। আরও অনেক পয়েন্ট আছে, তোমরা লিখলে লিখতে পারো, নাহলে এই করা হলে যথেষ্ট। অনেকগুলো পয়েন্ট হয়ে গেল, তোমাদের ভাজক কলা এবং স্থায়ী কলা অনেক পয়েন্ট দেখে দিলাম। এরপর দেখো আরেকটি হচ্ছে শেষ প্রশ্ন, পেশিকোষ এবং স্নায়ুকোষের একটি আকৃতিগত এবং একটি কার্যগত পার্থক্য লেখো। চলো এই প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা পেশিকলা এবং স্নায়ুকলা, আর পেশিকলা স্নায়ুকলা বা পেশিকোষ স্নায়ুকোষ একই কথা। এখানে দেখো প্রথম হবে কি কোষ আবরক, পেশিকোষকে আবৃত করে সার্কোলেমা পদার্থ থাকে, আর মায়োলিন সিনযুক্ত স্নায়ুর আকষণকে আবৃত করে নিউরোলেমা পদার্থ থাকে। আর দেখো কী বলছিল নিউক্লিয়াস হচ্ছে এক বা একাধিক থাকে পেশিকলায়, আর স্নায়ুকলায় কোষ দিয়ে একটি মাত্র নিউক্লিয়াস বর্তমান। আমাদের দুটো পয়েন্ট হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আজকে আমার ভিডিওটাও এখানে শেষ হয়ে গেলো। দেখা হচ্ছে এরপর একটা নতুন ভিডিওতে, সেটা হচ্ছে তোমাদের জন্য 10 নম্বর স্কুল হেয়ার স্কুল নিয়ে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।